নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। রোগ ব্যাধিতে ভুগছেন, সচেতন না হলে রোগে ভোগে আর্থিক ক্ষতি। সন্তানের রয়েছে কি কর্মসংস্থান, উন্নতি ও সাফল্য? রয়েছে কি লটারির যোগ? রয়েছে কি ব্যবসা বাণিজ্যে উন্নতি ও সফলতা? খরচে লাগাম টানুন, নইলে আর্থিক সমস্যার কবলে পড়বেন। জয় কি রয়েছে মামলা মকদ্দমা ও বৃত্তিমূলক শিক্ষায়? প্রেমকে আশ্রয় করে অনেক স্বপ্ন। প্রেমে সফলতা রয়েছে কি আপনার? ঝামেলা বিবাদ থেকে দূরে থাকুন, নইলে আইনি ব্যাপারে জড়িয়ে পড়ার সম্ভাবনা। কর্মী লোক কর্মী ভালোবাসেন। কর্মের যোগ কি রয়েছে আপনার? আর্থিক বৃদ্ধি শ্রীবৃদ্ধি হবে কি আপনার সহধর্মিনী? নমস্কার, আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি আজকে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি, এই সপ্তাহটি কেমন যাবে 31শে মার্চ 2025 থেকে 6ই এপ্রিল 2025 অর্থাৎ সোমবার থেকে রবিবার পর্যন্ত। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই সপ্তাহের গ্রহ সন্নিবেশের মাধ্যমে বিচার এবং ফলাদেশ করব। আমি যেহেতু নক্ষত্রের মাধ্যমে বিচার এবং ফলাদেশ করে থাকি, তাই নক্ষত্রই কিন্তু শেষ কথা বলবে। নক্ষত্রটি যে গ্রহের নক্ষত্রে বা আন্ডারে রয়েছে, নক্ষত্র অধিপতি গ্রহ যদি শুভ থাকলে শুভ ফল পেতে বাধ্য, অশুভ থাকলে অশুভ ফল পেতে বাধ্য। এরপরেই চলে আসি এ সপ্তাহে গ্রহের সন্নিবেশ ঠিক এইরূপ। দেখুন, মেষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না। বৃহস্পতি রোহিণী নক্ষত্রে বৃষ রাশিতে অবস্থান করছে। মঙ্গল পুনর্বসু নক্ষত্রে মিথুন রাশিতে অবস্থান করছে এবং মঙ্গল ঠিক 3 এপ্রিল পুনর্বসু নক্ষত্রের মাধ্যমে কর্কট রাশিতে প্রবেশ করবে। কেতু কন্যা রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করছে। শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে মীন রাশিতে অবস্থান করছে। রবি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে। ঠিক 1 এপ্রিল রবি রেবতী নক্ষত্রে প্রবেশ করবে। বুধ বক্রতার মাধ্যমে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে। ঠিক 4 এপ্রিল বুধ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। ঠিক শুক্র ঠিক মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে। 1 এপ্রিল পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। রাহু মীন রাশিতে অবস্থান করছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। চন্দ্র এ সপ্তাহে ঠিক 31শে মার্চ ভরণী নক্ষত্র দিয়ে যাত্রাপথ শুরু করবে। একটি নক্ষত্র অতিক্রান্ত করতে করতে ঠিক কর্কট রাশিতে 6 এপ্রিল অনুরাধা নক্ষত্রের মাধ্যমে এই সপ্তাহে যাত্রাপথ শেষ করবে। এরপরেই চলে আসছি মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা, আপনারা এ সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। মেষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না এবং এর অধিপতি গ্রহ মঙ্গল, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মেষ রাশি থেকে রাশিভাব দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ ভাব দিয়ে এ সপ্তাহে গমন করবে। ঠিক 31শে মার্চ থেকে 1 এপ্রিল সকাল পর্যন্ত চন্দ্র রাশিভাবে অর্থাৎ মেষ রাশিতে ভরণী নক্ষত্রে অবস্থান করবে। ভরণী নক্ষত্রটি হচ্ছে শুক্রের নক্ষত্র। শুক্র যদি আপনাদের জন্মছকে শুভ থাকলে সকল প্রকার আনন্দ লাভ, মানসিক শান্তি, শত্রুতা হানি করবেই এবং ভোগ বিলাস, পড়াশোনায় সাফল্য, পদোন্নতি এবং মূল্যবান দ্রব্য আজ আপনারা ক্রয় করতে পারেন। ভাগ্য আজ উন্নতি আপনাদের ঘটবেই। ঠিক 1 এপ্রিলেই কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করবে চন্দ্র রাশিভাবে ও দ্বিতীয়ভাবে অর্থাৎ মেষ রাশি এবং বৃষ রাশিতে কৃত্তিকা নক্ষত্রে যখন অবস্থান করবে, কৃত্তিকা নক্ষত্রের অধিপতি গ্রহ রবি। রবি যদি জন্মছকে আপনাদের শুভ থাকলে মান সম্মান লাভ, কাজকর্মে উন্নতি এবং সাফল্য এবং আর্থিক লাভ, মানসিক সুখ শান্তি কিন্তু আজ থাকবে। আড়ম্বর বশত ব্যয় কিন্তু রয়েছে। গৃহে ও পরিবারে শান্তি বজায় থাকবে। রোগ থেকে অতি অবশ্যই আরোগ্য লাভ করবেন। ঠিক 2 এপ্রিল ঠিক চন্দ্র বৃষ রাশিতে 2nd ভাবে অর্থাৎ দ্বিতীয়ভাবে রোহিণী নক্ষত্রে যখন অবস্থান করবে চন্দ্র, রোহিণী নক্ষত্রটি চন্দ্রের নক্ষত্র। চন্দ্র যদি আপনাদের জন্মছকে শুভ থাকলে আর্থিক লাভ এনে দেবে
গৃহে জিনিসপত্র ক্রয়ের যোগও রয়েছে এবং গৃহে ও পরিবারের শান্তি আজ চন্দ্রের মাধ্যমে আপনাদের আশা পূর্ণ কিন্তু অতি অবশ্যই ঘটবে। ঠিক 3 এপ্রিল যখন চন্দ্র দ্বিতীয় এবং তৃতীয় ভাবে অর্থাৎ বৃষ রাশি ও মিথুন রাশিতে মৃগশিরা নক্ষত্রে যখন অবস্থান করবে, মৃগশিরা নক্ষত্রটি হচ্ছে মঙ্গলের নক্ষত্র। মঙ্গল যদি আপনাদের জন্মছকে শুভ থাকুক বা অশুভ যাই থাকুক না কেন, ঠিক ক্রোধ বৃদ্ধি কিন্তু ঘটাবেই এবং অপমান কলহ বিবাদে জড়িয়ে পড়া, আঘাতের ভয় বা আঘাত লাগার সম্ভাবনা এবং মুখ দিয়ে রূঢ় ভাষণ, যানবাহন থেকে সংকট কিন্তু থাকছেই। ঠিক 4 তারিখে যখন চন্দ্র তৃতীয়ভাবে অর্থাৎ মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রে যখন অবস্থান করবে, আদ্রা নক্ষত্রটি রাহুর নক্ষত্র। রাহু যদি জন্মছকে শুভ থাকলে আত্মীয় স্বজনের সাহায্য লাভ কিন্তু আজ ঘটবেই। বিদ্যায় সাফল্য রয়েছে, যারা পার্টনারশিপ ব্যবসার মধ্যে যুক্ত রয়েছেন সেখান থেকে সাফল্য কিন্তু অতি অবশ্যই পাবেন। কাজকর্মে উন্নতি অতি অবশ্যই আসবে। ভাইয়ের উন্নতি এবং কাছে পিঠে ভ্রমণ ও ভাগ্য উন্নতি আজ কিন্তু রাহুর মাধ্যমে ঘটবেই। ঠিক 5 এপ্রিল যখন চন্দ্র তৃতীয়ভাবে এবং চতুর্থভাবে অর্থাৎ মিথুন রাশি এবং কর্কট রাশিতে পুনর্বসু নক্ষত্রে যখন অবস্থান করবে, পুনর্বসু নক্ষত্রটি বৃহস্পতির নক্ষত্র। বৃহস্পতি জন্মছকে শুভ থাকলে ক্ষমতা প্রতিপত্তি কিন্তু লাভ ঘটবেই। বুদ্ধিমূলক কাজকর্মে সাফল্য কিন্তু আপনারা পাবেনই। বিদ্যাক্ষেত্রে শুভফল অতি অবশ্যই রয়েছে এবং মাতৃ সুখ এবং সম্পত্তি ক্রয় বা বিক্রয়ের ব্যাপারে কিন্তু একটু সতর্কতা অবলম্বন। অর্থপ্রাপ্তি, দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ কিন্তু চলবেই। ঠিক 6 এপ্রিল পুষ্যা নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে চতুর্থভাবে কর্কট রাশিতে, পুষ্যা নক্ষত্রটি হচ্ছে শনির নক্ষত্র। শনি যদি জন্মছকে শুভ থাকলে ব্যবসা বাণিজ্যে অগ্রগতি এবং সম্পত্তি লাভের যোগও কিন্তু এনে দেবে। ভাগ্য উন্নতি আজ ঘটবে। গৃহ ও পরিবারের শান্তি বজায় থাকবে। কর্মের উন্নতি, আয় বৃদ্ধি কিন্তু ঘটবে এবং আত্মবিশ্বাস আপনাদের মধ্যে চলে আসবে। সব মিলিয়ে যদি দেখেন মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে অতি উত্তম ফল কিন্তু আপনারা পাবেনই। ঠিক এরপরেই চলে আসছে বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকারা, আপনারা এ সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। বৃষ রাশিতে বৃহস্পতি রোহিণী নক্ষত্রে অবস্থান করছে, এর অধিপতি গ্রহ শুক্র। চন্দ্র বৃষ রাশি সাপেক্ষে দ্বাদশ ভাব, রাশি ভাব, সেকেন্ড এবং থার্ড ভাব দিয়ে কিন্তু এ সপ্তাহে গমন করবে। ঠিক 31শে মার্চ এবং 1 এপ্রিল যখন চন্দ্র দ্বাদশ ভাবে মেষ রাশিতে ভরণী নক্ষত্রে যখন অবস্থান করবে, ভরণী নক্ষত্রটি হচ্ছে শুক্রের নক্ষত্র। শুক্র যদি আপনাদের জন্মছকে শুভ থাকলে মূল্যবান দ্রব্য আজ ক্রয়ের যোগও রয়েছে। শত্রু হানি অতি অবশ্যই ঘটবে। প্রমোদে ভ্রমণ, হঠাৎ লাভ, লটারির যোগও রয়েছে। আড়ম্বর বশত ব্যয়যোগও থাকছে। শয্যা সুখ, ব্যবসা বাণিজ্যে অগ্রগতি শুক্রের মাধ্যমে কিন্তু রয়েছে। ঠিক 1 এপ্রিল যখন কৃত্তিকা নক্ষত্রে যখন চন্দ্র দ্বাদশ ভাব ও রাশি ভাব অর্থাৎ মেষ রাশি ও বৃষ রাশিতে কৃত্তিকা নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, কৃত্তিকা নক্ষত্রটি রবির নক্ষত্র। রবি যদি শুভ এবং অশুভ যাই থাকুক না কেন আর্থিক ব্যয় কিন্তু আজ ঘটাবেই। ক্ষয়ক্ষতি কিন্তু এনে দেবে। কোনো সমস্যার উদ্ভব কিন্তু আজ ঘটবেই। বন্ধুর দ্বারা ক্ষতি বা শত্রুতা রয়েছে। চোখের সমস্যা, তবে বিকেলের পর থেকে কাজকর্মে উন্নতি এবং আর্থিক লাভ কিন্তু ঘটবেই। ঠিক 2 এপ্রিল যখন চন্দ্র রাশিভাবে অর্থাৎ বৃষ রাশিতে রোহিণী নক্ষত্রে যখন প্রবেশ করবে, রোহিণী নক্ষত্রটি হচ্ছে চন্দ্রের নক্ষত্র। চন্দ্র যদি জন্মছকে আপনাদের শুভ থাকে রোগ থেকে আরোগ্য কিন্তু এনে দেবে। সুখাদ্য ভোজন, একটু আরামভোগ কিন্তু আজ পাবেনই। বন্ধু লাভ, ভাই ও বোনের সঙ্গে সুসম্পর্ক আজ আশাপূর্ণ অতি অবশ্যই হবে চন্দ্রের মাধ্যমে। যখন 3 এপ্রিল
মৃগশিরা নক্ষত্রে অর্থাৎ চন্দ্র রাশি এবং দ্বিতীয়ভাবে বৃষ এবং মিথুন রাশিতে যখন মৃগশিরা নক্ষত্রে অবস্থান করবে, মৃগশিরা নক্ষত্রটি মঙ্গলের নক্ষত্র। মঙ্গল এখানে আপনাদের ক্ষেত্রে মনোবল বৃদ্ধি করবে এবং ব্যবসা লাভ ও অগ্রগতি রয়েছে। পরিকল্পিত কাজকর্মে সফলতা, দায়িত্ব বৃদ্ধি ঘটবেই। মর্যাদা লাভ, হঠাৎ লাভ এবং লটারি যোগ রয়েছে যদি জন্মছকে মঙ্গল আপনাদের শুভ থাকে। ঠিক 4 তারিখে আদ্রা নক্ষত্রে যখন চন্দ্র দ্বিতীয়ভাবে মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রে যখন অবস্থান করবে, আদ্রা নক্ষত্রটি হচ্ছে রাহুর নক্ষত্র। রাহু যদি জন্মছকে শুভ থাকলে আর্থিক উন্নতি এনে দেবে, নতুন ব্যবসা এবং সমসাধ্য কাজকর্মে উদ্দীপনা কিন্তু বাড়বেই। হঠাৎ লাভ, লটারি যোগও কিন্তু রয়েছে। মানসিক সুখ শান্তি আজ কিন্তু রাহুর মাধ্যমে পাবেনি। ঠিক 5 তারিখে যখন চন্দ্র দ্বিতীয় এবং তৃতীয়ভাবে অর্থাৎ মিথুন ও কর্কট রাশিতে পুনর্বসু নক্ষত্রে যখন অবস্থান করবে চন্দ্র, পুনর্বসু নক্ষত্রটি হচ্ছে বৃহস্পতির নক্ষত্র। বৃহস্পতি যদি জন্মছকে শুভ থাকলে আর্থিক উন্নতি আনবে। বকেয়া অর্থ আপনারা আজকে পেতে পারেন। হঠাৎ লাভ, লটারি যোগও রয়েছে এবং পারিবারিক স্বাচ্ছন্দ্য, কর্মের উন্নতি, ক্ষমতা প্রতিপত্তি লাভ। বিদ্যায় কিন্তু আজ শুভ ফল রয়েছে। বুদ্ধিমূলক কাজকর্মে অগ্রগতি অতি অবশ্যই থাকছে। ঠিক যখন 6 এপ্রিল চন্দ্র তৃতীয়ভাবে অর্থাৎ কর্কট রাশিতে পুষ্যা নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, পুষ্যা নক্ষত্রটি শনির নক্ষত্র। শনি যদি আপনাদের জন্মছকে শুভ থাকলে সুখ শান্তি ও আর্থিক উন্নতি এনে দেবে। রোগ থেকে আরোগ্য লাভ রয়েছে। আইন সংক্রান্ত বিরোধের কিন্তু আজ সমাপ্তি ঘটবে এবং অন্যকে সাহায্য করা, সৎ ইচ্ছা, ভাইয়ের সঙ্গে সুসম্পর্ক কিন্তু বজায় থাকবে। সব মিলিয়ে যদি দেখেন বৃষ রাশি বা বৃষলগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি উত্তম ফল কিন্তু আপনারা এ সপ্তাহে কিন্তু পাবেনই। এরপরে চলে আসছি মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা আপনারা এ সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। মিথুন রাশিতে মঙ্গল অবস্থান করছে, এর অধিপতি গ্রহ বুধ, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মিথুন রাশি সাপেক্ষে একাদশ, দ্বাদশ রাশি এবং দ্বিতীয় ভাব দিয়ে এ সপ্তাহে আপনাদের গমন করবে। চন্দ্র যখন 31শে মার্চ ও 1 এপ্রিল সকাল পর্যন্ত চন্দ্র একাদশ ভাবে অর্থাৎ মেষ রাশিতে ভরণী নক্ষত্রে অবস্থান করবে। ভরণী নক্ষত্রটি হচ্ছে শুক্রের নক্ষত্র। শুক্র যদি আপনাদের জন্মছকে শুভ এবং বলবান থাকলে মানসিক শান্তি অতি অবশ্যই পাবেন। গৃহে সুখ এবং ভোগ বিলাস এবং প্রবৃত্তি থাকবে। সঙ্গ সুখ এবং আর্থিক উন্নতি কিন্তু এনে দেবে। ব্যবসা বাণিজ্যে সফলতা, সামাজিক মর্যাদা অতি অবশ্যই কিন্তু পাবেন। ঠিক 1 এপ্রিল যখন চন্দ্র একাদশ ও দ্বাদশ ভাবে অর্থাৎ মেষ রাশি ও বৃষ রাশিতে কৃত্তিকা নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, যদি কৃত্তিকা নক্ষত্র হচ্ছে রবির নক্ষত্র, রবি যদি জন্মছকে আপনাদের শুভ এবং বলবান থাকলে গৃহে ও পরিবারের শান্তি এবং সুখ্যাতি লাভ, দাম্পত্য প্রীতি রয়েছে, পিতৃসূত্রে লাভ। ঠিক দুপুরের পর থেকে কোনো সমস্যা কিন্তু উদ্ভব হওয়ার সম্ভাবনা রয়েছে। মানসিক চাপ বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং তার সঙ্গে সঙ্গে আর্থিক ব্যয়ভাবও কিন্তু বাড়বে। ঠিক 2 এপ্রিল চন্দ্র যখন দ্বাদশ ভাবে অর্থাৎ বৃষ রাশিতে রোহিণী নক্ষত্রে যখন অবস্থান করবে, রোহিণী নক্ষত্রটি হচ্ছে চন্দ্রের নক্ষত্র। চন্দ্র যদি আপনাদের জন্মছকে শুভ থাকলে তাহলে কিন্তু ব্যয় বহুল এবং দেহ দুর্বল এবং আঘাতের ভয় রয়েছে। অলসতা এবং বন্ধু ও আত্মীয়র সঙ্গে মনোমালিন্য রয়েছে। সাংসারিক চাপ এবং পরশ্রী কাতরতা। যেহেতু চন্দ্র দ্বাদশভাবে অবস্থান করছে কিছুটা হলো অশুভ ফল কিন্তু আজকের দিনে পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই মাথা ঠান্ডা রেখে দিনটি অতিবাহিত করুন। ঠিক 3 এপ্রিল যখন চন্দ্র মৃগশিরা নক্ষত্রে যখন প্রবেশ করবে, মৃগশিরা নক্ষত্রটি দ্বাদশ ভাব ও রাশিভাবে রয়েছে এবং মৃগশিরা নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে এর অধিপতি গ্রহ মঙ্গল। মঙ্গল যদি
জন্মছকে শুভ এবং বলবান থাকলে সকালের দিকে নানাবিধ ব্যয় বৃদ্ধি ঘটবে। দাম্পত্য কলহ সকালের দিকে রয়েছে। মানসিক দুশ্চিন্তা, ক্লান্তি বোধ এবং চোট আঘাত লাগার সম্ভাবনা। ঠিক দুপুরের পর থেকে মনোবল বৃদ্ধি ঘটবে, ব্যবসায় লাভ, পরিকল্পিত কাজকর্মে সফলতা, দায় দায়িত্ব কিন্তু বৃদ্ধি ঘটবে, মর্যাদা লাভের সম্ভাবনাও থাকছে। ঠিক 4 তারিখে যখন চন্দ্র রাশিভাবে অর্থাৎ আদ্রা নক্ষত্রে মিথুন রাশিতে যখন অবস্থান করবে চন্দ্র, রাহু যদি জন্মছকে শুভ এবং বলবান থাকলে কর্মতৎপরতা বৃদ্ধি ঘটবে, মানসিক শান্তি, আর্থিক লাভ, ব্যবসা বাণিজ্যে অগ্রগতি রয়েছে, মর্যাদা লাভের সম্ভাবনা, আত্মবিশ্বাস লাভ ও দাম্পত্য সুখ কিন্তু পাবেনই। ঠিক 5 তারিখে যখন চন্দ্র রাশিভাবে ও দ্বিতীয়ভাবে অর্থাৎ পুনর্বসু নক্ষত্রে যখন মিথুন এবং কর্কট রাশিতে অবস্থান করবে চন্দ্র, পুনর্বসু নক্ষত্রটি হচ্ছে বৃহস্পতির নক্ষত্র। বৃহস্পতি জন্মছকে শুভ এবং বলবান থাকলে আর্থিক লাভ, স্বাস্থ্য উন্নতি, বিদ্যা ক্ষেত্রে শুভ ফল রয়েছে, প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি ঘটবে এবং কর্মের উন্নতি, শুভ কর্ম বা আনন্দ অনুষ্ঠানে যোগদান, সম্মান লাভও কিন্তু রয়েছে। ঠিক 6 তারিখে যখন পুষ্যা নক্ষত্রে দ্বিতীয়ভাবে কর্কট রাশিতে যখন চন্দ্র অবস্থান করবে, পুষ্যা নক্ষত্রটি হচ্ছে শনির নক্ষত্র। শনিদেব জন্মছকে শুভ এবং বলবান থাকলে আয় বৃদ্ধি কিন্তু ঘটাবেই, ব্যবসায় উন্নতি এবং প্রসার ঘটবে, হঠাৎ লাভ, লটারি যোগও রয়েছে, মানসিক শান্তি, ব্যবসা বাণিজ্যে অগ্রগতি এবং পরিবারে কিন্তু শান্তি থাকছে। সব মিলিয়ে যদি দেখেন মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে অতি উত্তম ফল কিন্তু আপনারা পাবেনই। এরপরে চলে আসছি কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। কর্কট রাশিতে মঙ্গল অবস্থান করছে, অধিপতি গ্রহ চন্দ্র, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কর্কট রাশির সাপেক্ষে দশম ভাব, একাদশ, দ্বাদশ ও রাশিভাব দিয়ে গমন করবে। ঠিক 31শে মার্চ এবং 1লা এপ্রিল সকাল পর্যন্ত ঠিক চন্দ্র দশম ভাবে ঠিক মেষ রাশিতে ভরণী নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, ভরণী নক্ষত্রটি হচ্ছে শুক্রের নক্ষত্র। শুক্র যদি জন্মছকে শুভ এবং বলবান থাকলে ব্যবসায় লাভ, শত্রু বিজয়, সামাজিক ক্ষেত্রে মর্যাদা বৃদ্ধি, প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে আজ সাফল্য অতি অবশ্যই পাবেন, বিদ্যাক্ষেত্রে সফলতা রয়েছে, কাজকর্মে প্রতিপত্তি বৃদ্ধি কিন্তু ঘটবেই। ঠিক 1লা এপ্রিল যখন চন্দ্র দশম এবং একাদশ ভাবে অর্থাৎ মেষ রাশি ও বৃষ রাশিতে কৃত্তিকা নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, কৃত্তিকা নক্ষত্রটি হচ্ছে রবির নক্ষত্র। জন্মছকে রবি শুভ এবং বলবান থাকলে কর্মক্ষেত্রে মর্যাদা বৃদ্ধি ঘটবে, আর্থিক উন্নতি, ভাগ্য উন্নতি ও কাজকর্মে যোগাযোগ অতি অবশ্যই বৃদ্ধি ঘটবে, দাম্পত্য সুখ, ভোজন বিলাসের প্রতি আগ্রহ এবং গৃহে ও পরিবারে কিন্তু শান্তি থাকছেই। ঠিক 2 এপ্রিল যখন চন্দ্র একাদশভাবে বৃষ রাশিতে যখন রোহিণী নক্ষত্রে অবস্থান করবে, রোহিণী নক্ষত্রটি হচ্ছে চন্দ্রের নক্ষত্র। চন্দ্র যদি জন্মছকে শুভ এবং বলবান থাকলে আর্থিক লাভ, সুখাদ্য ভোজন, সুস্বাস্থ্যের অধিকারী অতি অবশ্যই হবেন, আনন্দ অনুষ্ঠানে যোগদান, বন্ধু লাভ, আজ চন্দ্রের মাধ্যমে আপনাদের আশা পূর্ণ কিন্তু হবেই। ঠিক 3 এপ্রিল যখন চন্দ্র একাদশ এবং দ্বাদশ ভাবে অর্থাৎ বৃষ রাশি এবং মিথুন রাশিতে যখন মৃগশিরা নক্ষত্রে অবস্থান করবে, মৃগশিরা নক্ষত্রটি হচ্ছে মঙ্গলের নক্ষত্র। মঙ্গল যদি জন্মছকে শুভ এবং বলবান থাকলে আর্থিক লাভ, রোগ থেকে আরোগ্য এনে দেবে, কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি ঘটবে, শত্রুর নাশ হবে এবং দুপুরের পর থেকে আর্থিক ব্যয় এবং অনিদ্রাবশত ক্লান্তিবোধ বা হতাশা বৃদ্ধি কিন্তু ঘটবেই। 4 তারিখে যখন চন্দ্র দ্বাদশভাবে মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রে অবস্থান করবে, আদ্রা নক্ষত্রটি হচ্ছে রাহুর নক্ষত্র। রাহু যদি জন্মছকে শুভ এবং বলবান থাকলে শত্রুতা হানি করবেই, দূরযাত্রা এবং ভ্রমণের যোগ কিন্তু এনে দেবে, কাজকর্মে উন্নতি রয়েছে,
ভাগ্য আজ আপনাদের সহায় হবে, হঠাৎ লাভ, লটারি যোগও কিন্তু আপনাদের রয়েছে, ব্যবসা বাণিজ্যে অগ্রগতি রয়েছে। ঠিক 5 এপ্রিল যখন চন্দ্র দ্বাদশ ভাব ও রাশি ভাব অর্থাৎ মিথুন রাশি ও কর্কট রাশিতে যখন পুনর্বসু নক্ষত্রে অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, বৃহস্পতি শুভ এবং বলবান থাকলে ধর্মীয় চেতনার বিকাশ কিন্তু আজ ঘটবে, শত্রু হানি, হিতকর কাজে কিন্তু ব্যয় রয়েছে এবং স্বাস্থ্য উন্নতি, আত্মবিশ্বাসের অর্জন ঘটবে, বিদ্যায় কিন্তু সাফল্য রয়েছে। ঠিক যখন 6 তারিখে চন্দ্র রাশিভাবে অর্থাৎ কর্কট রাশিতে পুষ্যা নক্ষত্রে যখন অবস্থান করবে, পুষ্যা নক্ষত্রটি হচ্ছে শনির নক্ষত্র। শনিদেব যদি আপনাদের জন্মছকে শুভ এবং বলবান থাকলে কাজকর্মে কিন্তু নিয়ম নিষ্ঠা কিন্তু এনে দেবে, ব্যবসায় লাভ, আত্মবিশ্বাস অর্জন, কাজকর্মে তৎপরতা বৃদ্ধি ঘটবেই, বাধা থাকলেও সাফল্য আসবেই, ভাই বোন আত্মীয় সঙ্গে সুসম্পর্ক কিন্তু থাকবেই। সব মিলিয়ে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে অতি উত্তম ফল কিন্তু আপনারা পাবেনই। এরপরে চলে আসছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা, আপনারা কিরূপ ফল পেতে চলেছেন। সিংহ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ রবিও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র সিংহ রাশি সাপেক্ষে নবম, দশম, একাদশ ও দ্বাদশ ভাবতে এ সপ্তাহে গমন করবে। ঠিক 31শে মার্চ এবং 1 এপ্রিল ঠিক চন্দ্র যখন নবম ভাবে মেষ রাশিতে ভরণী নক্ষত্রে যখন অবস্থান করবে, ভরণী নক্ষত্রটি হচ্ছে শুক্রের নক্ষত্র। এই ঠিক নবম ভাবে শুক্র শুভ বা অশুভ যাই থাকুক না কেন গোচরে বুদ্ধিমত্তার বিকাশ কিন্তু ঘটাবেই, বসন ভূষণ লাভ, স্বাস্থ্য উন্নতি এবং আশাতীত লাভ, উচ্চশিক্ষায় জয় বা সফলতা এবং কাজকর্মে অগ্রগতি এবং শুধু একমাত্র রাস্তাঘাট যানবাহন থেকে যতটা পারবেন সতর্কতা। 1 এপ্রিল ঠিক যখন চন্দ্র নবম এবং দশম ভাবে অর্থাৎ মেষ রাশি ও বৃষ রাশিতে কৃত্তিকা নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, কৃত্তিকা নক্ষত্রটি হচ্ছে রবির নক্ষত্র। রবি যদি জন্মছকে শুভ এবং বলবান থাকলে ভাগ্য উন্নতি, ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে, উচ্চশিক্ষায় অগ্রগতি রয়েছে, হঠাৎ লাভ, লটারি যোগও রয়েছে, আর্থিক লাভ, কর্মক্ষেত্রে মর্যাদা বৃদ্ধি কিন্তু ঘটবেই। ঠিক 2 এপ্রিল যখন চন্দ্র দশম ভাবে বৃষ রাশিতে রোহিণী নক্ষত্রে যখন অবস্থান করবে, রোহিণী নক্ষত্রটি যে চন্দ্রের নক্ষত্র, চন্দ্র জন্মছকে শুভ এবং বলবান থাকলে সামাজিক কাজকর্মে থেকে মর্যাদা লাভের সম্ভাবনা এবং কাজকর্মে সফলতা, সুখভোগ এবং পরিবারের শান্তি এবং উৎসাহ উদ্দীপনা কিন্তু বৃদ্ধি ঘটবেই, সুখাদ্য ভোজন, আর্থিক লাভও রয়েছে এবং ব্যবসা বাণিজ্যে অগ্রগতি রয়েছে। যখনই 3 এপ্রিল যখন চন্দ্র দশম এবং একাদশ ভাবে বৃষ রাশি এবং মিথুন রাশিতে মৃগশিরা নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, মৃগশিরা নক্ষত্রটি হচ্ছে মঙ্গলের নক্ষত্র। মঙ্গল যদি জন্মছকে শুভ বা বলবান থাকলে সম্মান লাভ, কর্তৃপক্ষের সদিচ্ছা লাভ, দায় দায়িত্ব কিন্তু বৃদ্ধি ঘটবে, আড়ম্বর বশত ব্যয়যোগও কিন্তু থাকছে, শত্রু নাশ, মানসিক শান্তি, হঠাৎ লাভ, লটারি ও শেয়ার থেকে আর্থিক যোগও কিন্তু থাকছে। যখন 4 এপ্রিল যখন চন্দ্র একাদশ ভাবে মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, আদ্রা নক্ষত্রটি হচ্ছে রাহুর নক্ষত্র। রাহু যদি জন্মছকে শুভ এবং বলবান থাকলে বন্ধু লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ বৃদ্ধি কিন্তু ঘটবেই এবং ব্যবসার প্রসার বৃদ্ধি, হঠাৎ লাভ এবং লটারির যোগও কিন্তু থাকছে। ঠিক 5 এপ্রিল যখন চন্দ্র একাদশ এবং দ্বাদশ ভাব অর্থাৎ মিথুন রাশি ও কর্কট রাশিতে যখন পুনর্বসু নক্ষত্রে অবস্থান করবে, পুনর্বসু নক্ষত্রটি হচ্ছে বৃহস্পতির নক্ষত্র। বৃহস্পতি যদি জন্মছকে শুভ এবং বলবান থাকলে গৃহে শান্তি, সন্তানের কারণে গর্ববোধ এবং মূল্যবান দ্রব্য আজ আপনারা ক্রয় করতে পারেন, স্ত্রীর কাজকর্মে সাফল্য রয়েছে, আধ্যাত্মিক চেতনার বিকাশ
ঘটবে, শত্রুহানি এবং কর্মের উন্নতির যোগও থাকছে। ঠিক 6 তারিখে যখন দ্বাদশভাবে কর্কট রাশিতে পুষ্যা নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, পুষ্যা নক্ষত্রটি হচ্ছে শনির নক্ষত্র। শনি দেব যদি জন্মছকে যখনই অশুভ এবং শুভ যাই থাকুক না কেন, দ্বাদশভাবে নানান দিক থেকে বাধা বিপত্তি, আর্থিক চাপ, মানসিক চাপ এবং কর্মক্ষেত্রে ঝামেলা ও অশান্তির সম্ভাবনা, ব্যয় বৃদ্ধি কিন্তু আজ ঘটবেই। সব মিলিয়ে যদি দেখেন সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা, আপনারা এ সপ্তাহে অতি উত্তম ফল পাবেন। এরপরেই আমি চলে আসছি কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা, আপনারা এ সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। কন্যা রাশিতে কেতু অবস্থান করছে, এর অধিপতি গ্রহ বুধ, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কন্যা রাশি সাপেক্ষে অষ্টম, নবম, দশম এবং একাদশ ভাব দিয়ে গমন করবে। চন্দ্র যখন 31 তারিখ এবং 1 এপ্রিল যখন অষ্টম ভাবে অর্থাৎ মেষ রাশিতে ভরণী নক্ষত্রে যখন অবস্থান করবে, ভরণী নক্ষত্রটি হচ্ছে শুক্রের নক্ষত্র। শুক্র যদি জন্মছকে শুভ এবং বলবান থাকলে ব্যবসায় লাভ, স্বাস্থ্য সুখ এবং স্থাবর সম্পত্তি লাভ, গৃহে শান্তি কিন্তু বজায় থাকবে, মানসিক আনন্দ লাভ, উচ্চশিক্ষা এবং গবেষণামূলক কাজকর্মে সফলতা কিন্তু পাবেন। দাম্পত্য জীবনে সুখ শান্তি এবং আনন্দের বাতাবরণ কিন্তু চলবে। যখনই 1 এপ্রিল যখন চন্দ্র অষ্টম এবং নবম ভাবে অর্থাৎ মেষ রাশি ও বৃষ রাশিতে কৃত্তিকা নক্ষত্রে রবি অষ্টম ভাবে শুভ এবং অশুভ যাই থাকুক না কেন, মানসিক ভীতি এবং স্বাস্থ্য হানি, উচ্চ রক্তচাপ বৃদ্ধি করতে পারে, আর্থিক লেনদেনে দুশ্চিন্তা, কাজকর্মে কিছু না কিছু বাধা বিঘ্ন কিন্তু উপস্থিত হবে। ঠিক দুপুরের পর থেকে ধর্মমূলক ব্যাপারে ভ্রমণ, ভাগ্য উন্নতি, ব্যবসায় কিন্তু শুভ ফল রয়েছে। ঠিক 2 এপ্রিল যখন চন্দ্র নবম ভাবে বৃষ রাশিতে যখন অবস্থান করবে রোহিণী নক্ষত্রে, রোহিণী নক্ষত্রটি হচ্ছে চন্দ্রের নক্ষত্র। চন্দ্র মানসিক শান্তি, ভাগ্য আজ সাথে সাথ দেবে এবং দূর ভ্রমণ, গৃহে আত্মীয় সমাগমের সম্ভাবনা, আজ আশা কিন্তু আপনাদের পূর্ণ হবে চন্দ্রের মাধ্যমে। ঠিক 3 এপ্রিল যখন চন্দ্র নবম এবং দশম ভাব অর্থাৎ বৃষ রাশি এবং মিথুন রাশিতে মৃগশিরা নক্ষত্রে যখন অবস্থান করবে, মৃগশিরা নক্ষত্র হচ্ছে মঙ্গলের নক্ষত্র। মঙ্গল যদি জন্মছকে শুভ এবং বলবান থাকলে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি ঘটবে, ব্যবসায় শ্রীবৃদ্ধি রয়েছে, ফাটকা বা শেয়ার বা লটারি থেকে অর্থ প্রাপ্তির যোগও থাকছে, ব্যবসায় উদ্যম লাভ ও উন্নতি কিন্তু ঘটবে, শত্রু হানি, সকলের সহিত সুসম্পর্ক কিন্তু বজায় কিন্তু থাকবে। ঠিক 4 এপ্রিল যখন চন্দ্র দশম ভাবে মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে, আদ্রা নক্ষত্রটি হচ্ছে রাহুর নক্ষত্র। রাহু যদি জন্মছকে শুভ থাকলে তাহলে গৃহে শুভ কর্ম, পড়াশোনায় সাফল্য রয়েছে, আর্থিক লাভ, উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা, ভাগ্য আজ কিন্তু আপনাদের সহায় হবে, দাম্পত্য সুখ, গৃহে ও পরিবারে কিন্তু শান্তি বজায় থাকবে। ঠিক 5 তারিখে যখন চন্দ্র দশম এবং একাদশ ভাবে অর্থাৎ মিথুন রাশি এবং কর্কট রাশিতে পুনর্বসু নক্ষত্রে, বৃহস্পতি যদি জন্মছকে শুভ এবং বলবান থাকলে ভাগ্য উদয়, ব্যবসায় উন্নতি ও আয় বৃদ্ধি ঘটবে, শুভ যোগবশত পদমর্যাদা এবং সন্তানের কারণে গর্ব অনুভব এবং মূল্যবান দ্রব্য আজ ক্রয় করতে পারেন বা সম্পত্তির যোগও কিন্তু আজ থাকছে। ঠিক 6 এপ্রিল চন্দ্র একাদশ ভাবে কর্কট রাশিতে পুষ্যা নক্ষত্রে অর্থাৎ চন্দ্র এখানে পুষ্যা নক্ষত্রটি হচ্ছে শনি নক্ষত্র। শনি যদি জন্ম থেকে শুভ এবং বলবান থাকলে কাজকর্মের উন্নতি কিন্তু ঘটবেই, আর্থিক লাভ, প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য, দাম্পত্য সুখ, হঠাৎ লাভ এবং লটারি যোগও থাকছে, গিয়ে ও পরিবারের শান্তি কিন্তু বজায় থাকবে।
সব মিলিয়ে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে মধ্যমের থেকে অতি উত্তম ফল পাবেন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরে চলে আসছি তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। তুলা রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শুক্র, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র তুলা রাশির সাপেক্ষে সপ্তম, অষ্টম, নবম এবং দশম ভাব দিয়ে গমন করবে। চন্দ্র যখন 31শে মার্চ এবং 1 এপ্রিল যখন সপ্তম ভাবে মেষ রাশিতে ভরণী নক্ষত্রে অবস্থান করবে। ভরণী নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। শুক্র যদি জন্মছকে শুভ এবং বলবান থাকলে ব্যবসা বাণিজ্যে অগ্রগতি ও উন্নতি, অর্থ প্রাপ্তির যোগ এবং হঠাৎ লাভ, লটারির যোগও থাকছে। মেয়েদের থেকে যতটা পারবেন সাবধানতা অবলম্বন করবেন। সঙ্গ সুখ রয়েছে, মানসিক আনন্দ লাভও রয়েছে। ঠিক 1 এপ্রিল যখন চন্দ্র সপ্তম এবং অষ্টম ভাবে অর্থাৎ মেষ রাশি এবং বৃষ রাশিতে কৃত্তিকা নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, কৃত্তিকা নক্ষত্রটি হচ্ছে রবি নক্ষত্র। রবি যদি জন্মছকে শুভ এবং বলবান থাকলে ইচ্ছা পূরণ কিন্তু হবেই। কর্মসূত্রে ট্রান্সফারের যোগও রয়েছে, ব্যবসায় প্রসার ঘটবে, দাম্পত্য সুখ রয়েছে। ঠিক দুপুরের পর থেকে আর্থিক লেনদেনে দুশ্চিন্তা থাকছে, উচ্চ রক্তচাপ এবং স্ত্রীর স্বাস্থ্য চিন্তা এবং মানসিক ভীতি কোথাও না কোথাও থেকে আপনার কাছে থাকবেই। ঠিক 2 এপ্রিল যখন চন্দ্র অষ্টমভাবে বৃষ রাশিতে রোহিণী নক্ষত্রে যখন অবস্থান করবে, চন্দ্র এখানে নিজের নক্ষত্রে অর্থাৎ রোহিণী নক্ষত্রে এখানে অষ্টমভাবে কিন্তু অশুভ ফল প্রদান করে থাকে। আর্থিক ব্যয় এবং ক্ষয়ক্ষতি রয়েছে এবং সবথেকে ক্রোধ বৃদ্ধি ঘটবেই। দেহ দুর্বল, কলহ বিবাদে জড়িয়ে পড়া, মানসিক চিন্তা, অবাঞ্ছিত কোনো ঘটনা আজ আপনাদের ঘটতে পারে। দৈহিক ক্ষয়ও কিন্তু রয়েছে। সবথেকে বিশেষ করে মাথা ঠান্ডা রেখে আজকের দিনটি কিন্তু অতিবাহিত করে দিন। ঠিক 3 এপ্রিল যখন মৃগশিরা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে অষ্টম এবং নবম ভাবে বৃষ এবং মিথুন রাশিতে, মৃগশিরা নক্ষত্রটি হচ্ছে মঙ্গলের নক্ষত্র। মঙ্গল যদি জন্মছকে শুভ এবং বলবান থাকলে গুপ্ত বিদ্যায় আগ্রহী করায়। ঠিক গৃহ নির্মাণের যোগ, প্রভাব প্রতিপত্তি কিন্তু লাভ, ব্যবসায় শ্রীবৃদ্ধি রয়েছে, কর্মের উন্নতি, হঠাৎ লাভ এবং লটারির যোগও কিন্তু মঙ্গলের মাধ্যমে কিন্তু থাকছেই। ঠিক 4 তারিখে যখন আদ্রা নক্ষত্রে যখন চন্দ্র নবম ভাবে মিথুন রাশিতে, আদ্রা নক্ষত্রটি হচ্ছে রাহুর নক্ষত্র। রাহু যদি জন্মছকে শুভ এবং বলবান থাকলে তাহলে গৃহে শুভ কর্ম এবং আনন্দ অনুষ্ঠানের যোগও থাকছে। পড়াশোনায় সাফল্য, উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রাও থাকছে। পিতার স্বাস্থ্য চিন্তা এবং রুচিমূলক খাদ্য গ্রহণের সম্ভাবনাও কিন্তু থাকছে। ঠিক 5 এপ্রিল যখন চন্দ্র নবম এবং দশম ভাবে অর্থাৎ মিথুন রাশি এবং কর্কট রাশিতে পুনর্বসু নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র, এবং পুনর্বসু নক্ষত্র হচ্ছে বৃহস্পতির নক্ষত্র। বৃহস্পতি যদি জন্মছকে শুভ এবং বলবান থাকলে তাহলে শুভ ফল বশত সম্মান বৃদ্ধি কিন্তু ঘটবে। গৃহে সুখ, ভাগ্য উন্নতি, ব্যবসায় আয় বৃদ্ধি কিন্তু অতি অবশ্যই ঘটবে। কাজকর্মে অগ্রগতি এবং কর্মলাভের যোগও বৃহস্পতির মাধ্যমে কিন্তু থাকছেই। ঠিক 6 এপ্রিল যখন পুষ্যা নক্ষত্রে যখন চন্দ্র দশম ভাবে কর্কট রাশিতে যখন অবস্থান করবে, পুষ্যা নক্ষত্রটি হচ্ছে শনির নক্ষত্র। শনি যদি জন্মছকে শুভ থাকলে পদমর্যাদা বৃদ্ধি ঘটবে, ব্যবসায় লাভ এবং কর্ম যোগাযোগের সার্থকতা নিয়ে আসবে। আইন সংক্রান্ত ব্যাপারে আজ আপনাদের জয়লাভ রয়েছে, আর্থিক লাভও কিন্তু থাকছে। সব মিলিয়ে যদি দেখেন জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যমের থেকে অতি উত্তম ফল কিন্তু থাকছেই। এরপরে চলে আসছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা আপনারা কিরূপ ফল পেতে চলেছেন। বৃশ্চিক রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ মঙ্গল, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র বৃশ্চিক রাশির সাপেক্ষে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ভাব দিয়ে এ সপ্তাহে গমন করবে। ঠিক 31শে মার্চ
থেকে 1 এপ্রিল চন্দ্র যখন ষষ্ঠভাবে মেষ রাশিতে ভরণী নক্ষত্রে যখন অবস্থান করবে, ভরণী নক্ষত্রটি হচ্ছে শুক্রের নক্ষত্র। শুক্র যদি জন্মছকে শুভ এবং বলবান থাকলে স্বাস্থ্য উন্নতি ঘটবেই, শত্রুহানি, দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ থাকছে, আরাম এবং আড়ম্বরতা থাকছেই, প্রেম থেকে বিবাহের কথাবার্তা, ভাগ্য আজ আপনাদের সহায় হবে এবং সব থেকে সাথ দেবে আজকে আপনাদের ভাগ্য। ঠিক 1 এপ্রিল যখন চন্দ্র ষষ্ঠ সপ্তম ভাবে অর্থাৎ মেষ রাশি এবং বৃষ রাশিতে যখন কৃত্তিকা নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করব, কৃত্তিকা নক্ষত্র হচ্ছে রবির নক্ষত্র। রবি যদি জন্মছকে শুভ এবং বলবান থাকলে প্রাত্যহিক কাজকর্মে তৎপরতা বৃদ্ধি ঘটবে, কর্ম প্রচেষ্টায় সাফল্য রয়েছে, আমোদ আড়ম্বরতা এবং দাম্পত্য সুখ, স্ত্রীর কাজকর্মে সফলতা। আজ আপনাদের ইচ্ছা পূরণ হবেই, কর্মসূত্রে ট্রান্সফারের যোগও কিন্তু থাকছে। ঠিক 2 এপ্রিল যখন চন্দ্র সপ্তমভাবে বৃষ রাশিতে রোহিণী নক্ষত্রে যখন অবস্থান করবে, রোহিণী নক্ষত্রটি হচ্ছে চন্দ্রের নক্ষত্র। চন্দ্র যদি জন্মছকে শুভ এবং বলবান থাকলে আয় বৃদ্ধি কিন্তু ঘটাবেই, আনন্দ লাভ, আত্মীয় সান্নিধ্য এবং সুখাদ্য ভোজন, আনন্দদায়ক ভ্রমণও কিন্তু আজ আপনাদের থাকছে। আজ আপনাদের চন্দ্রের মাধ্যমে আশাপূর্ণ কিন্তু ঘটবেই। 3 এপ্রিল যখন মৃগশিরা নক্ষত্রে অর্থাৎ সপ্তম এবং অষ্টম ভাবে বৃষ রাশি এবং মিথুন রাশিতে যখন চন্দ্র অবস্থান করবে মৃগশিরা নক্ষত্রে, এর অধিপতি গ্রহ মঙ্গল। মঙ্গল যদি জন্মছকে শুভ এবং বলবান থাকলে শেয়ার ব্যবসায় লাভ এবং মামলা মকদ্দমায় কিন্তু আজ জয়লাভ রয়েছে, মানসিক শান্তি, হঠাৎ লাভ এবং লটারির যোগও থাকছে। গৃহ নির্মাণের কাজে কিন্তু আজ আপনারা হাত দিতে পারেন, ব্যবসা বাণিজ্যে অগ্রগতিও রয়েছে। ঠিক 4 তারিখে যখন চন্দ্র অষ্টমভাবে মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রে যখন অবস্থান করবে, আদ্রা নক্ষত্রটি হচ্ছে রাহুর নক্ষত্র। রাহু যদি জন্মছকে শুভ এবং বলবান থাকলে স্ত্রীর আত্মীয় স্বজন থেকে লাভ, শেয়ার বা লটারির যোগও থাকছে, হঠাৎ লাভের যোগ রয়েছে, বিদেশ যাত্রা, গুপ্ত বিদ্যায় আগ্রহী এবং কর্মের উন্নতি কিন্তু এনে দেবে। ঠিক 5 এপ্রিল যখন চন্দ্র অষ্টম এবং নবম ভাবে অর্থাৎ মিথুন এবং কর্কট রাশিতে পুনর্বসু নক্ষত্রে যখন প্রবেশ করবে, পুনর্বসু নক্ষত্র হচ্ছে বৃহস্পতির নক্ষত্র। বৃহস্পতি জন্মছকে শুভ এবং বলবান থাকলে অর্থ সম্পদ লাভ, তীর্থে ভ্রমণের যোগ, কাজকর্মে অগ্রগতি, ভাগ্য সহায় হবে এবং সাথ দেবে। আজ আয় বৃদ্ধি ঘটবে এবং ধর্মে কর্মে যোগদান কিন্তু রয়েছে। ঠিক 6 তারিখে যখন চন্দ্র নবমভাবে কর্কট রাশিতে পুষ্যা নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, পুষ্যা নক্ষত্রটি হচ্ছে শনির নক্ষত্র। শনি যদি জন্মছকে শুভ এবং বলবান থাকলে উচ্চশিক্ষায় অগ্রগতি, কর্মের ট্রান্সফারের যোগও থাকছে, আর্থিক উন্নতি, ব্যবসার প্রসার বৃদ্ধি ঘটবে, আইনি ব্যাপারে জয়লাভ রয়েছে, পিতার সাহায্য বা প্রাপ্তি লাভের জায়গাটাও কিন্তু থাকছে। সব মিলিয়ে যদি দেখেন এখানে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে মধ্যমের থেকে অতি উত্তম ফল কিন্তু আপনারা অতি অবশ্যই পাবেন। এরপরে চলে আসছি ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা আপনার এ সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। ধনু রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ বৃহস্পতি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র ধনু রাশি সাপেক্ষে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম ভাব দিয়ে গমন করবে। চন্দ্র যখন 31 মার্চ এবং 1 এপ্রিল পঞ্চম ভাবে মেষ রাশিতে ভরণী নক্ষত্রে যখন অবস্থান করবে চন্দ্র, ভরণী নক্ষত্রটি হচ্ছে শুক্রের নক্ষত্র। শুক্র যদি জন্মছকে শুভ এবং বলবান থাকলে জ্যেষ্ঠ ভাই বা জ্যেষ্ঠ বোন মানে বড় ভাই বোনের থেকে বা সন্তানের থেকে সুখ লাভ কিন্তু রয়েছে, ভোগ সুখ, প্রেমে ভালোবাসা এবং লাভও রয়েছে, বিদ্যায় সাফল্য এবং আমোদ অনুষ্ঠানে আজ আপনারা অতি অবশ্যই যোগদান করবেন। 1 এপ্রিল যখন চন্দ্র পঞ্চম এবং ষষ্ঠ ভাবে অর্থাৎ মেষ রাশি এবং বৃষ রাশিতে যখন কৃত্তিকা নক্ষত্রে যখন প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রটি হচ্ছে রবির নক্ষত্র। রবি জন্মছকে শুভ এবং বলবান থাকলে আরাধ্য কাজকর্মে সার্থকতা, স্বাস্থ্য উন্নতি
এবং পরিকল্পনায় সাফল্য রয়েছে, সুখলাভ এবং প্রাত্যহিক কাজকর্মে সাফল্য বা তৎপরতা বৃদ্ধি ঘটবেই। যখন 2 এপ্রিল যখন চন্দ্র বৃষ রাশিতে ষষ্ঠভাবে রোহিণী নক্ষত্রে যখন অবস্থান করবে, এখানে রোহিণী নক্ষত্রটি হচ্ছে চন্দ্রের নক্ষত্র। চন্দ্র যদি জন্মছকে শুভ এবং বলবান থাকলে অর্থ সম্পদ লাভ, আনন্দ অনুষ্ঠানে যোগদান, রোগ থেকে আরোগ্য, মানসিক সুখ শান্তি থাকছে, শত্রু হানির যোগও থাকছে, সুখাদ্য ভোজন এবং পিতার সাহায্য লাভও কিন্তু থাকছে। 3 এপ্রিল যখন ষষ্ঠ এবং সপ্তমভাবে চন্দ্র অর্থাৎ বৃষ রাশি এবং মিথুন রাশিতে মৃগশিরা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে বা অবস্থান করবে, মঙ্গল যদি জন্মছকে শুভ এবং বলবান থাকলে বিরোধের সন্তোষজনক নিষ্পত্তি এবং ব্যবসায় সাফল্য কিন্তু থাকবে, মামলায় জয়লাভ, মানসিক শান্তি এবং স্ত্রীর কাজকর্মে উন্নতি, শেয়ার বা ফাটকা থেকে লাভ, হঠাৎ অর্থ লাভের সম্ভাবনাও কিন্তু থাকছে। 4 এপ্রিল যখন চন্দ্র সপ্তমভাবে মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, আদ্রা নক্ষত্রটি হচ্ছে রাহু নক্ষত্র। রাহু জন্মছকে শুভ এবং বলবান থাকলে দাম্পত্য সুখ, অন্যকে সাহায্য করা, পড়াশোনায় সাফল্য, ঋণ থেকে মুক্তির যোগও কিন্তু থাকছে এবং অধিক পরিশ্রম, দায় দায়িত্ব কিন্তু বৃদ্ধি ঘটবে। স্বাস্থ্য কিন্তু আজ কিছুটা হলো দুর্বল থাকছে। যখন 5 তারিখে যখন চন্দ্র সপ্তম এবং অষ্টমভাবে অর্থাৎ মিথুন এবং কর্কট রাশিতে পুনর্বসু নক্ষত্রে যখন অবস্থান করবে, চন্দ্র এখানে পুনর্বসু নক্ষত্রে অবস্থান করা মানেই বৃহস্পতির নক্ষত্রে, বৃহস্পতি যদি জন্মছকে শুভ এবং বলবান থাকলে মানসিক শান্তি, পত্নী লাভ, ভ্রমণের যোগ্য থাকছে, ব্যবসায় আয় বৃদ্ধি কিন্তু ঘটবে, যানবাহন লাভ এবং মর্যাদা বৃদ্ধি এবং আর্থিক উন্নতি কিন্তু ঘটবে। যখনই 6 তারিখে যখন পুষ্যা নক্ষত্রে অর্থাৎ চন্দ্র যখন অষ্টমভাবে কর্কট রাশিতে যখন প্রবেশ করবে পুষ্যা নক্ষত্রে, পুষ্যা নক্ষত্রটি হচ্ছে শনির নক্ষত্র। শনি জন্মছকে শুভ এবং অশুভ যাই থাকুক কেন স্ত্রী এবং সন্তানের থেকে উপেক্ষিত হবে, শত্রুতা বৃদ্ধি ঘটবে এবং মানসিক চাপ, আর্থিক ও সাংসারিক চাপ, সম্পত্তি হানির যোগও কিন্তু থাকছে। কাজকর্মে কিন্তু আজ বাধা বিপত্তি বা বিঘ্ন উপস্থিত কিন্তু হবে। সব মিলিয়ে যদি দেখেন ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে আপনারা অতি উত্তম ফল কিন্তু পাবেনই। এরপরে চলে আসছি মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা, আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। মকর রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শনি। চন্দ্র মকর রাশি সাপেক্ষে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম ভাবতে এ সপ্তাহে গমন করবে। ঠিক 31শে মার্চ এবং 1 এপ্রিল যখন চন্দ্র চতুর্থভাবে অর্থাৎ মেষ রাশিতে ভরণী নক্ষত্রে যখন অবস্থান করবে, ভরণী নক্ষত্র হচ্ছে শুক্রের নক্ষত্র। শুক্র যদি জন্মছকে শুভ এবং বলবান থাকলে নিকট আত্মীয়ের সাহায্য কিন্তু অতি অবশ্যই পাবেন। সামাজিক ক্ষেত্রে মর্যাদা বৃদ্ধি কিন্তু ঘটবেই। মানসিক শান্তি এবং মনোবাঞ্ছা আজ আপনাদের পূর্ণ হবেই। মামলা মকদ্দমা যদি থেকে থাকে জয়লাভ কিন্তু অতি অবশ্যই রয়েছে। মূল্যবান দ্রব্য লাভ এবং যানবাহন লাভের সম্ভাবনাও কিন্তু শুক্রের মাধ্যমে পাওয়ার যোগও কিন্তু থাকছে। ঠিক 1 এপ্রিল যখন চন্দ্র চতুর্থ এবং পঞ্চম ভাবে মেষ এবং বৃষ রাশিতে কৃত্তিকা নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, কৃত্তিকা নক্ষত্র হচ্ছে রবি নক্ষত্র। রবি যদি জন্মছকে শুভ এবং বলবান থাকলে গৃহে আত্মীয় সমাগম এবং গৃহে সুখ শান্তি কিন্তু থাকছেই। সম্পত্তি লাভ, মানসিক শান্তি, কাজকর্মে সার্থকতা রয়েছে, পরিকল্পনায় সাফল্য, ব্যবসা বাণিজ্যে অগ্রগতির সম্ভাবনাও কিন্তু থাকছে। ঠিক 2 এপ্রিল যখন চন্দ্র পঞ্চমভাবে বৃষ রাশিতে রোহিণী নক্ষত্রে যখন অবস্থান করবে, রোহিণী নক্ষত্রটি হচ্ছে চন্দ্রেরই নক্ষত্র। চন্দ্র যদি জন্মছকে শুভ এবং বলবান থাকলে মানসিক শান্তি এবং আমোদ আনন্দ লাভ, প্রেমে সফলতা থাকছে, দাম্পত্য সুখও থাকছে। আজ চন্দ্রের মাধ্যমে আপনাদের আশা পূর্ণ কিন্তু হবেই। যখন 3 এপ্রিল মৃগশিরা নক্ষত্রে যখন প্রবেশ করবে, মৃগশিরা নক্ষত্রটি পঞ্চম ষষ্ঠ ভাবে বৃষ এবং মিথুন রাশিতে চন্দ্র অবস্থান
করার ফলে মঙ্গল এখানে যদি জন্মছকে শুভ এবং বলবান থাকলে সাহস উদ্দীপনার লাভ থাকছে, কাজকর্মে উন্নতি, কর্মে ট্রান্সফারের যোগও কিন্তু থাকছে, হঠাৎ লাভ, লটারির যোগও থাকছে, মামলায় জয়লাভ, ব্যবসা কিন্তু সাফল্য থাকছে, মূল্যবান দ্রব্য আজ আপনারা ক্রয় করতে পারেন। ঠিক 4 তারিখে যখন চন্দ্র ষষ্ঠভাবে মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রে, আদ্রা নক্ষত্র হচ্ছে রাহুর নক্ষত্র, রাহু যদি জন্মছকে শুভ এবং বলবান থাকলে শত্রুহানি, প্রতিযোগিতায় সাফল্য রয়েছে, মানসিক দৃঢ়তা লাভ, অধিক পরিশ্রম এবং কাজকর্মে আজ কিন্তু আজ দায়ী দায়িত্ব বৃদ্ধি ঘটবে, ঋণ থেকে মুক্তির সম্ভাবনাও থাকছে। ঠিক 5 তারিখে যখন চন্দ্র ষষ্ঠ এবং সপ্তমভাবে অর্থাৎ মিথুন এবং কর্কট রাশিতে পুনর্বসু নক্ষত্রে, যখন পুনর্বসু নক্ষত্রটি হচ্ছে বৃহস্পতির নক্ষত্র, বৃহস্পতি যদি জন্মছকে শুভ এবং বলবান থাকলে রোগ থেকে আরোগ্য লাভ এনে দেবে, ঋণ পরিশোধ করার ক্ষমতা থাকবে, কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি ঘটবে, মানসিক শান্তি এবং বুদ্ধিজীবীদের সম্মান লাভ, যানবাহন লাভেরও সম্ভাবনা থাকছে। আইনি ব্যাপারে আজ আপনারা মীমাংসা কিন্তু ঘটবেই। তখন 6 তারিখে যখন চন্দ্র সপ্তমভাবে কর্কট রাশিতে পুষ্যা নক্ষত্রে যখন অবস্থান করবে, চন্দ্র পুষ্যা নক্ষত্রে হচ্ছে শনির নক্ষত্র, শনি জন্মছকে যদি শুভ এবং বলবান থাকলে বিদেশ যাত্রার যোগ এবং পার্টনারশিপ ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন ব্যবসায় কিন্তু সফলতা, মামলা থাকলে আজ নিষ্পত্তি ঘটবেই, নতুন ব্যবসার প্রচেষ্টা বা দাম্পত্য সুখ ও আর্থিক লাভ কিন্তু শনির মাধ্যমে কিন্তু আপনারা অতি অবশ্যই পাবেন। সব মিলিয়ে যদি দেখেন মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে আপনারা অতি উত্তম ফল পেতে চলেছেন। এরপরে চলে আসছি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা আপনারা কিরূপ ফল পেতে চলেছেন। কুম্ভ রাশিতে কোনো গ্রহ নেই, এর অধিপতি গ্রহ শনি, এরও ফলদান করার ক্ষমতা থাকছে। চন্দ্র কুম্ভ রাশি সাপেক্ষে তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ ভাব দিয়ে গমন করবে। চন্দ্র যখন 31শে মার্চ এবং 1 এপ্রিল তৃতীয়ভাবে অর্থাৎ মেষ রাশিতে যখন অবস্থান করবে ভরণী নক্ষত্রে, ভরণী নক্ষত্রটি হচ্ছে শুক্রের নক্ষত্র, শুক্র জন্মছকে শুভ থাকলে সুখ্যাতি লাভ, শত্রু দমন করবেন, আর্থিক লাভ, হঠাৎ লাভ বা লটারির যোগ কিন্তু আপনাদের রয়েছে, বিদ্যায় সাফল্য, উচ্চশিক্ষা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে আজ সাফল্য লাভ, ব্যবসায় সফলতা রয়েছে। ঠিক 1 এপ্রিল যখন চন্দ্র তৃতীয় এবং চতুর্থভাবে অর্থাৎ মেষ এবং বৃষ রাশিতে কৃত্তিকা নক্ষত্রে চন্দ্র যখন অবস্থান করবে, চন্দ্র এখানে কৃত্তিকা নক্ষত্রটি হচ্ছে রবির নক্ষত্র, রবি যদি জন্মছকে শুভ এবং বলবান থাকলে মানসিক সুখ নিয়ে আসবে, সুস্বাস্থ্য এবং হঠাৎ লাভ, শেয়ার বা লটারির যোগও থাকছে, গৃহে আত্মীয় সমাগম এবং আমোদ প্রমোদে ভ্রমণের যোগও কিন্তু থাকছে। 2 এপ্রিল যখন রোহিণী নক্ষত্রে যখন প্রবেশ করবে, রোহিণী নক্ষত্রটি হচ্ছে বৃষ রাশিতে ঠিক চতুর্থভাবে অবস্থান করবে চন্দ্র, চন্দ্র শুভ এবং বলবান থাকলে আর্থিক লাভ, গৃহে শান্তি এবং অধিক পরিশ্রম করাবার জায়গাটা কিন্তু থাকছে, সুখাদ্য ভোজন, আর্থিক লাভ এবং পরিবারের শান্তি, আজ খুশিভাবে আজ কিন্তু আপনারা দিনটি কাটাবেনই। তখন 3 এপ্রিল যখন চন্দ্র চতুর্থ এবং পঞ্চমভাবে অর্থাৎ বৃষ এবং মিথুন রাশিতে মৃগশিরা নক্ষত্রে, যখন মৃগশিরা নক্ষত্র হচ্ছে মঙ্গলের নক্ষত্র, মঙ্গল জন্মছকে শুভ এবং বলবান থাকলে উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি, নতুন ব্যবসার পরিকল্পনা, সম্পত্তির বিরোধের নিষ্পত্তি, আর্থিক লাভ ও গৃহ ও পরিবারে কিন্তু শান্তি থাকছে এবং রোগ থেকে আরোগ্য লাভও কিন্তু থাকছে। 4 এপ্রিল যখন চন্দ্র পঞ্চমভাবে মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রে যখন অবস্থান করবে, আদ্রা নক্ষত্র রয়েছে রাহুর নক্ষত্র, রাহু যদি জন্মছকে শুভ এবং বলবান থাকলে সৃষ্টিশীল কাজে সফলতা আসবে, উচ্চশিক্ষায় অগ্রগতি থাকছে, হঠাৎ লাভ, শেয়ার বা লটারির যোগও থাকছে, প্রেমে সফলতা এবং ব্যবসায় সাফল্য থাকছে। ঠিক 5 এপ্রিল যখন চন্দ্র পঞ্চম এবং ষষ্ঠভাবে অর্থাৎ মিথুন এবং কর্কট রাশিতে পুনর্বসু নক্ষত্রে যখন অবস্থান করবে, পুনর্বসু নক্ষত্রটি হচ্ছে বৃহস্পতির নক্ষত্র, জ্ঞান বৃদ্ধি কিন্তু ঘটবেই, শুভ ক্রিয়া ও কাজকর্মে কিন্তু যোগদান এবং অর্থ লগ্নিতে সাফল্য কিন্তু আজ থাকছে, সেই কারণে আপনারা অর্থ লগ্নি করতে পারেন, কর্মলাভ, মূল্যবান বিলাস
বহুল কোনো দ্রব্য কেনার জায়গাটা কিন্তু থাকছেই। ঠিক 6 এপ্রিল যখন পুষ্যা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে ষষ্ঠভাবে কর্কট রাশিতে, এখানে পুষ্যা নক্ষত্রটি শনিদেবের নক্ষত্র। শনি যদি জন্মছকে শুভ এবং বলবান থাকলে শত্রুতাহানি এবং স্বাস্থ্য সুখ রয়েছে, আর্থিক উন্নতি, মূল্যবান কোনো দ্রব্য ক্রয়ের জায়গা রয়েছে, ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে এবং নতুন ব্যবসার পরিকল্পনায় সাফল্য কিন্তু আসবে। সব মিলিয়ে যদি দেখেন কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে মধ্যমের থেকে অতি উত্তম ফল কিন্তু আপনারা পাবেনই। ঠিক এরপরে চলে আসছি মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। মীন রাশিতে রবি, বুধ, শুক্র, শনি এবং রাহু অবস্থান করছে। এর অধিপতি গ্রহ বৃহস্পতি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মীন রাশির সাপেক্ষে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ভাবতে এ সপ্তাহে গমন করবে। 31শে মার্চ এবং 1 এপ্রিল চন্দ্র যখন দ্বিতীয়ভাবে ভরণী নক্ষত্রে যখন মেষ রাশিতে অবস্থান করবে, এর অধিপতি গ্রহ শুক্র যদি জন্মছকে শুভ এবং বলবান থাকলে তাহলে পারিবারিক শ্রীবৃদ্ধি ঘটবে, গৃহে সুখ শান্তি থাকছে, সম্মান লাভ, আর্থিক উন্নতি, উচ্চ কর্তৃপক্ষের প্রশংসা এবং সুখাদ্য ভোজন কোনো উপহার আজ আপনারা পেতে পারেন। যখন 1 এপ্রিল যখন দ্বিতীয় এবং তৃতীয়ভাবে অর্থাৎ কৃত্তিকা নক্ষত্রে মেষ রাশি এবং বৃষ রাশিতে যখন চন্দ্র অবস্থান করবে, এখানে রবি যদি জন্মছকে শুভ থাকলে আরাধ্য কাজে সফলতা, মানসিক সুখ, আড়ম্বরবশত ব্যয়, আমোদ প্রমোদের জন্য ভ্রমণ, কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি এবং দাম্পত্য সুখও কিন্তু রয়েছে। যখন 2 এপ্রিল যখন রোহিণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, বৃষ রাশিতে রোহিণী নক্ষত্রে চন্দ্র শুভ এবং অশুভ যাই থাক না কেন তৃতীয়ভাবে মানসিক শান্তি, খ্যাতি লাভ, আমোদ অনুষ্ঠানে যোগদান, বন্ধু লাভ, গৃহে আত্মীয় সমাগম আজ চন্দ্রের মাধ্যমে আপনাদের আশাপূর্ণ কিন্তু হবেই। এবং 3 এপ্রিল যখন চন্দ্র তৃতীয় এবং চতুর্থভাবে বৃষ এবং মিথুন রাশিতে মৃগশিরা নক্ষত্রে, মৃগশিরা নক্ষত্রটি হচ্ছে মঙ্গলের নক্ষত্র, মঙ্গল যদি জন্মছকে শুভ এবং বলবান থাকলে কাজকর্মের সার্থকতা এবং উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি, নতুন ব্যবসার পরিকল্পনা এবং সম্পত্তি বিরোধের নিষ্পত্তি কিন্তু আজ ঘটবে। স্ত্রীর কাজকর্মে সাফল্য রয়েছে, আর্থিক লাভ, ভাই ও বোনের সঙ্গে সুসম্পর্ক থাকছে। যখন 4 তারিখে চন্দ্র চতুর্থভাবে মিথুন রাশিতে যখন আদ্রা নক্ষত্রে অবস্থান করবে, আদ্রা নক্ষত্র হচ্ছে রাহুর নক্ষত্র। রাহু যদি জন্মছকে শুভ এবং বলবান থাকলে স্থাবর সম্পত্তি বা যানবাহন লাভের সম্ভাবনা এবং হঠাৎ লাভ, লটারির যোগ এবং গৃহে সুখ স্বাচ্ছন্দ্য, বিদ্যায় ক্ষেত্রে কিন্তু সাফল্য থাকছে, কর্মলাভের যোগ এবং মাতার থেকে কিছু না কিছু প্রাপ্তির যোগও কিন্তু আজ থাকছে। যখন 5 এপ্রিল যখন চন্দ্র চতুর্থ এবং পঞ্চম ভাবে অর্থাৎ মিথুন এবং কর্কট রাশিতে পুনর্বসু নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, পুনর্বসু নক্ষত্র হচ্ছে বৃহস্পতির নক্ষত্র। বৃহস্পতি যদি জন্মছকে শুভ এবং বলবান থাকলে অর্থপ্রাপ্তি এবং বিদ্যা চর্চায় অগ্রগতি রয়েছে, মাতৃ সুখ এবং সম্পত্তি ক্রয় বা বিক্রয়ে সতর্কতা, হঠাৎ লাভ এবং লটারি বা শেয়ার থেকে লাভ কিন্তু থাকছে, মূল্যবান বিলাসদ্রব্য ক্রয়ের সম্ভাবনাও কিন্তু থাকছে। 6 এপ্রিল চন্দ্র যখন পঞ্চমভাবে কর্কট রাশিতে পুষ্যা নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, পুষ্যা নক্ষত্র হচ্ছে শনি নক্ষত্র। শনিদেব যদি জন্মছকে শুভ এবং বলবান থাকলে পড়াশোনায় সাফল্য, কাজকর্মে সার্থকতা, পদোন্নতি রয়েছে, শেয়ার ব্যবসা যারা করে থাকেন তাদের সাফল্য রয়েছে, রোগ থেকে আরোগ্য এবং নতুন ব্যবসায় প্রচেষ্টা এবং প্রেমে সফলতা কিন্তু থাকছে। সব মিলিয়ে যদি আপনারা দেখেন মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা এই সপ্তাহে মধ্যমের থেকে অতি উত্তম ফল কিন্তু অতি অবশ্যই আপনারা পাবেন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন
পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।